উনি আমার চাচা আর কি, ওনার ভক্তমুরিদ যারা ছিল ওনারা সহ, ওনার ছেলেরা সহ আর কি। তো ওনারা হয়তো ওর আব্বু ওদেরকে মানে স্বপ্নে দেখাইছে আমাকে নিয়ে যাওয়া বা কিছু। আর ওখানে ওখানে ওরা দরবার মিলাইছে, আচ্ছা মাদ্রাসা করছে, আচ্ছা খানকা করছে, মসজিদ করছে। আচ্ছা তোমার আর ছেলেরা এসে আবদার করছে, বাবার লাশ আমরা নিয়ে যাবো, বলে পাইবানি, আমরা দেখছি চেক করে পাবো। আচ্ছা তুই পাওয়া গেলে তুই আমরা একটু বুঝাশোনা করি। আচ্ছা আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী আমি ভিডিও উপহার দেবো। আসলে একজন আউলিয়ার শায়িত হওয়ার পরে ঠিক 17 বছর বা 18 বছর পরে ওনার লাশটা নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার সময় যেমন যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক ওই রকমই পাওয়া গেছে। আসলে কতটা সত্য মিথ্যা এবং কেন নিয়ে যাওয়া হয়েছে, এই মাজার কিন্তু এটা কিন্তু ওনার এখানে লাশ নাই, কিছুই নাই, তবে এইভাবে এটা আছে। তো আমরা এই ব্যাপারে কিছু তথ্য নিব এলাকার বাসীর বা ওনার বংশধরের, যে 18 বছর বা 17 বছর পরে ওনার লাশটা উঠানো হয়েছে, তখনকার দৃশ্য, তখনকার ওনাদের ভাই বেড়াদের অনুভূতির কথা আমরা একটু জানবো। যে আমরা আমাদের সামনেই আছে ওনারই আপন ভাই আছে। আসসালামু আলাইকুম হুজুর। এই সেই হুজুর, ওনার পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে। হুজুর সরাসরি আপনি বলবেন যে আমি যার মাজারের সামনে দাঁড়িয়ে আছে উনি আপনার কি হয়? আমার ভাই। আপনার ভাই, এই যে হুজুরের ভাই। আচ্ছা, এই যে ওনার নাকি 17 বা 18 বছর পরে ওনার কবর থেকে লাশটা উঠে কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারে একটু আমাদেরকে যদি বলতেন। নিয়ে গেছে, ওখানে ওরা দরবার মিলাইছে, আচ্ছা মাদ্রাসা করছে, আচ্ছা খানকা করছে, মসজিদ করছে। আচ্ছা তোমার আর ছেলেরা এসে আবদার করছে, বাবার লাশ আমরা নিয়ে যাবো, বলে পাইবানি, আমরা দেখছি চেক করে পাবো। আচ্ছা তুই পাওয়া গেলে তুই আমরা একটু বুঝাশোনা করি। আচ্ছা কয় না কাকা আমরা নিয়ে যাবো সময় মতো। আচ্ছা আর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে জানাজা দিছে, ওখানে আর মাটি দিছে, ওর মাজার ঘরে গম্বুজ হয়েছে। এটি হলো জগন্নাথপুর কুমিল্লা। আচ্ছা, মানে নেওয়ার সময় কি লাশ আগের মতোই ছিল? আগে ওরা তো বলছে আগের মতোই ছিল। আপনি কি তখন এখানে উপস্থিত ছিলেন না? আমি ছিলাম না তখন। মানে কি রাগে দুঃখে ছিলেন না নাকি মনে কষ্টে ছিলেন না? বলছি নিবে, নিয়ে গেছে। আচ্ছা এই আর কি। দর্শক, আসলে কিছু কথা আসলে হিডেন থাকাই ভালো। তো এখানে যে, আচ্ছা এখানে আরো কিছু লোকজন আছে, এদের থেকে আমি একটু জানি। আচ্ছা, এই যে এখান থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে, যে এটা কি আসলে সত্য ঘটনা? জি জি ইনশাআল্লাহ। সত্য ঘটনা? জি জি। আপনারা কি কেউ তখন উপস্থিত ছিলেন? কেউ ছিলেন না? মানে কেন ছিলেন না, মানে কি কারণে ছিলেন না? ও আচ্ছা, না বলছি আপনারা মানে কেউ করে। হ্যাঁ, আচ্ছা এই ভাইজান থেকে একটু কথা বলি। হ্যাঁ, উনি আমার চাচা আর কি, ওনার ভক্তমুরিদ যারা ছিল ওনারা সহ, ওনার ছেলেরা সহ আর কি। তো ওনারা হয়তো ওর আব্বু ওদেরকে মানে স্বপ্নে দেখাইছে আমাকে নিয়ে যাওয়া বা কিছু। আর ওখানে ওদের দরবারও আছে, মাজার শরীফ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে। তো ওনার ভক্তমুরিদরা সহ ওনারা নিয়ে গেছে আর কি, ওনার ছেলেরা সহ। অনেক বড় মাপের আউলিয়া ছিলেন নাকি? ওনার ভক্ত মুরিদও ছিল অনেক? উনি তো আশরাফিয়াতুর আশরাফিয়া তরিকার একজন পীর। উনি কোন জায়গার কোন তরিকার পীর ছিল বা কোথা থেকে খেলাফত পাইছে? আমার ভাই, আমার বাবার ছেলে এখান থেকে তো আসে, ও তো এমনিই পীর, এমনি ফির। অন্যদিকে ভারতের কাছে আছে দরবার শরীফের আনোয়ার আশরাফের খলিফা ছিল, মরিদে ছিল। আচ্ছা, মানে আসলে দর্শক, এরকম আমাদের জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এটাকে আমি একটু কথা বলি, এটা সুখেরও হয়, এটা আবার দুঃখেরও হয়। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে হইতে পারে, আপনি যেভাবে নেন। বাট
এইটা একটা সত্য ঘটনা। তো আমি হুজুর আমি ভিডিওটা একটু শেষ করে আপনার সাথে আবার আমি কথা বলবো। দর্শক আমি আবার মাজারের কাছে আবার চলে যাই। আমি প্রথমেই বলছি যে মাজার আছে, বাট এখানে লাশ নাই, লাশটা নিয়ে নেওয়া হয়েছে। আসলে নিয়ে নেওয়া হওয়ার পিছনে ওনার ছেলেরাই নিচে স্বপ্নের মাধ্যমে দেখছে এবং তরতাজা লাশ নিয়ে গেছে। এই সেই মাজার। আমি যদিও আমার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগেনি, কারণ এটা ওনার বাড়ি, এখানে ওনার বাপ একজন পীর ছিলেন, ওনার বাপের মাজার ওনার পাশেই। এটা ওনার জন্য অনেক বড় সৌভাগ্য হতো যে ওনার বাপের পাশে উনি আছেন। যাই হোক, পীরাউলিয়াদের ব্যাপার আর ওনার ফ্যামিলির ব্যাপার, সামাজিকতার ব্যাপার, আমি সেই সমালোচনার মধ্যে আর গেলাম না। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। যাওয়ার বেলায় আমার সেই কমন কথাটাই বারবার মনে করি যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত কিন্তু আপনাকে করতে হবে। দর্শক, বাক স্বাধীনতা খর্ব করবেন না, বাক স্বাধীনতা মানি যা খুশি তা বলবেন না। আসলে আপনি যখন মনে করবেন আপনি যা মনে চাচ্ছে তাই বলতে আপনি পছন্দ করতেছেন, তখন মনে করবেন আপনি একজন অহংকারী হয়ে গেছেন, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন। আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা আল্লাহ সরাসরি নাওলত নাজিল করে। আসলে এই নাওলতের মধ্যে পড়বেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। অহংকার দূর করুন, ভদ্রতা আপনার ব্যক্তিত্ব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।